আমি প্রায় বলি, যেই চোখ আল্লাহর ঘর দেখে নাই, কালো গিলাফ, সবুজ গম্বুজ, মদিনার রওজা, সে যেন কিছুই দেখে না। তার চোখ কিছুই দেখে, সে দেখার কোনো মজাই পায় নাই, দেখার কোনো স্বাদই হয় নাই তার। কিতাবের মধ্যে আছে, আমরা তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থের মধ্যে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করছেন, সোমবার দিন জোহরের নামাজের পূর্বে, তো সাহাবায়ে কেরাম যে যে অবস্থায় ছিলেন প্রত্যেকেই নির্বাক হয়ে গেছে, মানে একবারে শব্দহীন। কি বলতেছে এটা, এতটাই হতভম্ব হয়ে গেছেন যে কোনো ভাষা নাই, যে যেখানে ছিল সেখানেই বসে গেছে। তো ওইখানে একটা ঘটনা আছে, ইতিহাসে তারিখে লিখছে, একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে যায়েদ ওনার নাম। সর্বপ্রথম আজান স্বপ্নে দেখছেন যিনি, রাতে ঘুমের মধ্যে আজানের বাক্যগুলো, এই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি। পরের দিন ভোরবেলা উনি আইসা প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন যে, আমি গত রাত্রে স্বপ্নে এভাবে এভাবে দেখছি এই বাক্যগুলো। আমাকে দুইজন ব্যক্তি আমাকে ডাকার জন্য, মানুষকে আল্লাহর দিকে আজানের জন্য, নামাজের জন্য এই বাক্যগুলো শিখেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন এবং বলছেন সাদাকা, সে সঠিক বলেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে দিয়ে আজান দেওয়াইছেন। যেহেতু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ ছিল বড়, নবীজি বলছেন, বেলাল তুমি আজান দাও, তোমার আওয়াজ বড়। তো বলতেছিলাম এই সাহাবী, এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, তিনি এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের এই সংবাদটা শুনছেন। তখন তিনি ওনার খেজুরের বাগানে কাজ করতেছিলেন। ওই যে বললাম জোহরের আগে দুপুর সকালবেলা থেকে কাজ করেন, ওই সময়টা তো কাজের টাইম। তো উনি এটা শুনেই সাথে সাথে ওনার হাত থেকে কাজের যে যন্ত্র যেটাই ছিল, কাঁচি দাও যাই ছিল, এটা হাতের থেকে পড়ে গেছে। আর উনি দুই হাত তুলে আল্লাহর কাছে একটা দোয়া করছে। দোয়ার মধ্যে উনি সাথে সাথে বলছে, আয় রব্বুল আলামিন, এই বাগান থেকে বের হয়ে এখন আমি যদি এই দুই চোখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে জীবিত নাই দেখলাম, নাই দেখি, তাহলে আমি যেন আর এই চোখে মৃত্যু পর্যন্ত কিছুই না, আমার আর এই চোখ কিছুই দেখতে চাই না আমি। এই কানে যদি, আর দুই নম্বরে এটা বলছে, কানে যদি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই আর শুনতে না পাই, তাহলে আমি আর এই কানে কিছুই শুনতে চাই না। একেবারে কিতাবে স্পষ্ট আছে যে এই বাগান থেকে বের হওয়ার পরেই এই সাহাবী আর কোনোদিন চোখেও দেখে না, কানেও শুনে, বাকি হায়াত এমনি কাটিয়েছে। এই জন্য বললাম, যে চোখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় দেখে না, আল্লাহর ঘরের কালো গিলাফ দেখে না, সে দেখলোটা কি? তার দেখারই অন্য সব কিছু দেখে কি লাভ হল? অনেক মুসলমানদের উপর হজ ফরজ। আমরা হজটাকে একটা বিলাসী ইবাদত মনে করছি, মন চাইছে ওটা হজ করব, এই জন্য হজে গেছি।
মন চাইছে আল্লাহর রহমতে অনজিফুত বিদেশ টিদেশ আছে, কিছু টাকা পয়সাও হয়েছে, আর এমনি সংসারেও জমি জামা কিনা ঘর দুয়ার করা, এই তেমন কোনো আর কাজও নাই। সব মিলাইয়া যাক আল্লাহর ঘরটা একটু দেখে আই, এই মানে এটা একটা তামসা আর কি, মানে মনে হয় যেন এটা একটা কইল আর কি, বুঝছেন না কথা? হজ বুঝি আপনার এই মন চাইছে, আর আপনি এই মন চাওয়ার ভিত্তিতে শরীয়তের এই ফরজ বিধান, অকাট্য বিধান, এটা কোনো সুন্নত না, নফল না, মুস্তাহাব। আল্লাহর ঘরে যাওয়া, থাকা এবং আসা, এই খরচটা এবং ওই সময়টুকু পরিবারের মৌলিক প্রয়োজন, অর্থাৎ মৌলিক প্রয়োজন মানে খাদ্য, খাবার, চিকিৎসা, ওষুধপত্র, বই খাতা, কাগজ কলম, বাজার সদাই ইত্যাদি, এই সামান্য এই খরচগুলো আর হজ্জের খরচ, এই দুইটাই যার বসতের জমি ছাড়া আলাদা যেটুকু জমি আছে, আলাদা জমি, খেতে নিজের ভিটা হোক, তারপরে ফসলের ক্ষেত অথবা বাজার অথবা ব্যবসা আছে, দোকান আছে, যেই কোনোটা দিয়া যদি এই টাকাটার ব্যবস্থা করার সুযোগ হয় তাহলেই ওই ব্যক্তির উপরে হজ ফরজ। একজন ব্যক্তির কাছে মনে করেন তার এই বসত ভিটা ছাড়া ওখানে 10 শতক জায়গা আছে, এখন এই 10 শতকের থেকে 3 শতক বা 4 শতক জায়গা যদি বিক্রি করে তাহলে হজের টাকা এবং ওই 1.5-2 মাসের সংসারের টাকা ব্যবস্থা হবে। আর ফিরে আসলে বাকি জমি যে দূর আছে, যে আরো 5 শতক 6 শতক, ওইটা দিয়েই তার সংসার চলবে। শুধু যদি এর দূর জমিও কারো কাছে থাকে, আর কিচ্ছু নেই, ব্যাংকেও টাকা নাই, ফুতো বিদেশ নেই, শুধু বসতের অতিরিক্ত এর দূর জায়গা আছে, যেটুকু জায়গার একাংশ বিক্রি করলে হজের মনে করেন 6 লাখ বা 7 লাখ, এই 2 মাসের সংসারের খরচ নয়তো আরো 2 লাখ, এই তো 9 লাখ, তো 3 লাখ টাকা করে শতক ধরেন, তো 3 শতকের দামই তো 9 লাখ। তো তাইলে বাকিটুকু দিয়ে, মানে তার কিছু যদি না থাকে, বাকি জমিটা দিয়েই তার সংসার পরবর্তীতে চালাইতে পারবে ইচ্ছে করে। শুধু এটুকু সম্পত্তি যার আছে ওই ব্যক্তির উপরে হজ ফরজ, ফরজ, ফরজ। আমি বললাম, আপনি ফতুয়া দেখতে চাইলে আমার কাছে কিতাব আছে, দারুল উলুমের ফতুয়া, দেওবন্দের ফতুয়া। তাইলে বলেন তো কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? এইটাই বাদ পড়বে কয়জন? উপার্জনকারী যারা, তাদের মধ্যে বাদ পড়বে কয়জন? খামখেয়ালি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মৃত্যুবরণ করল, কসম খোদার, নবীজি বলছেন, সে হয় ইহুদি মরল নয় খ্রিস্টান মরল, তবে মুসলমান মরে না। ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানি। নবী বলেন, আমি জানি না এটা কি ইহুদি মরল না খ্রিস্টান মরল, তবে মুসলমান মরল না। কারণ এটা তো বলে নাই যে আমি জানি না এটা কি মুসলমান মরল না ইহুদি মরল, এটা বলছেন মুসলমান নাতে, সাফ কথা। এরপরে বেঈমানের কোন আইটেম সেইটা নিয়ে হয়তো পরীক্ষা নিরীক্ষা করতে বাবা, আলটা করাইলে, এন্ডোস্কোপি করাইলে, রিপোর্ট আইলে, যেটা বুঝেন নাই, কিন্তু মুসলমান না। এটা হয় ইহুদি নয় খ্রিস্টান। কত বড় জঘন্য কথা, এত বড় জঘন্য, এত বড় ধমক আর কখনো শুনছে?
নবীজি অন্য কিছুর ব্যাপারে, অন্য কোনো আমলের ব্যাপারে এত বড় কথা বলেন নাই। তে যদি বিদেশে টাকা দিত তাহলে তো যাইলাম হইলে হুজুর মনটা কার না চায়, আলাপ করে রসের আলাপ, ওরা সিহন কথা করে। দেখবেন বহুত মুরব্বীর জিগাইয়ে দেখে না, মানে রং বেরঙ্গের কথা কয়। জি ফুট বড় হইয়া গেছে, অন্ত কি আর আমার কিছু আসেনি, জাগা জমি সব তো তারারে, আমারে বাদ্যুগার আইন্দা দিলে খাই, নাইলে হইয়া তাই ওটা বলি বাদ্যুগার আইন্দা দিলে খাই। এই সব আলাপ তো আমারে না বললেন, কবরে কিভাবে বলবেন বলেন না? হাসরের ময়দানে কি বলবেন? এগুলো নাকি ফেরেশতা এগুলো বললে মানবে তো? কবরে এগুলো বললে মানবে তো? চলবে তো? তো তো এগুলো কোনো কথা হইল? এটা কোনো যুক্তি হইল? হ্যাঁ, তে যদি টাকা দিত ফুতে না, যার ছেলে বিদেশ তার উপরে হজ ফরজ হয় না, হজ ফরজ হওয়ার জন্য ফুট বিদেশ থাকা জরুরি, তো এটার লোক এটা কি মিলাইলেন? কি মিলাইলেন? এখনো তো হুজুর কি কন হুজুর, এখনো তো 4 নম্বর মাইয়াগা বিয়া দিছি না, ফুতের ঘরে নাতি নাতনি এখনো একজনও বিয়া দিছি না, এখনই হজে যাই লাইব। কি কি মিলাইল? ফুতের ঘরের নাতি নাতনি এটার সাথে হজের কি সম্পর্ক? 3 নম্বর মাইয়ার বিয়ার লগে হজের কি সম্পর্ক বল? বিল্ডিং এর সাথে হায় দুনিয়া। মূল কথা হলো রাক্ষসের মতো দুনিয়া লুভি, দুনিয়াটা পারে না কামড়ায় ধরে। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, হে মুমিন কি হলো তোমাদেরকে যখন বের হয় আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় বের হও, ইসসাকালতুম ইলাল আরদ। ইসসাকালতুম ইলাল আরদ অর্থ হলো তোমরা মাটি কি করে ধরো? আঁকড়াইয়া ধরো। এভাবে মাটি আঁকড়াইয়া ধরে যাব না। তখন আল্লাহ জিজ্ঞেস করছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, এই বান্দা তুমি কি আখিরাতের চাইতে দুনিয়ার জীবন পেয়েই খুশি হয়ে গেছো? তাহলে তুমি এই পরিষ্কার এটাই বলতে চাচ্ছ তুমি খুশি, তৃপ্ত? তোমার 3 ছেলে বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছো, বাড়িতে বিল্ডিং করছো, শহরে জায়গা কিনছো, ব্যাংকে টাকা আছে, বাজার সদাই কইরা মাশাআল্লাহ ভালো খাইতেছ, খালাস বান্দা তৃপ্ত তো তৈলে? আর রাদিতুম, খুশি? আল্লাহ জিজ্ঞেস করছে, খুশি হয়ে গেল তাইলে? সন্তুষ্ট? হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন এরপরে কি, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া জি ইল্লা কালিল। হায় বান্দা, দুনিয়ার জীবন, দুনিয়ার এই উপকরণ এটা একেবারেই সামান্য, এটা একদমই সামান্য, একদমই সামান্য। এই জন্য কথার প্রসঙ্গে ওই দরজার কথা বলতে গিয়ে মূলত কথাটা বললাম আর কি। আমাদের সমাজে বহু মুসলমানের গাফলতি। হজ, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা সুন্নত যেটা অবহেলিত, সেইটা যদি আমার উম্মত জিন্দা করে তাইলে শহীদের সওয়াব, কোনো বর্ণনায় 100। সেটা তো সুন্নতের ব্যাপারে পর্যন্ত এত বড় কথা বলছে, এখন তো ফরজটাই অবহেলিত। একটা মুর্দা মানে অবহেলিত সুন্নাত জিন্দা করলে যদি এত বড় নেকি হয়, ফরজের অবস্থা কি? একজন একজন করে হিসাব করে বলেন। মানে আমার বললাম না, আমরা হইলাম এটা মন চাইছে হেবটার, এই জন্য হজে যায়, মন চাইছে, যার কাছে মন চায় সেই হয়তো যায়, মন না চাইলে জীবনও যায় না। বুড়া হইয়া বাঁকা হইয়া গেছে, হেবটা যাইতো না, হেবটা যাইতো না, হেবটার দরকার নেই। আপনি বললেই, কিন্তু 90 বছর বয়স এখনো আফসুস, কবরে যাইবার টাইম হইয়া গেছে, নাতিগার বউ যদি চাইয়া যেত,
ছোট নাতিকের বউ এবার মরে না, ওরা মারা গেল হইলে আরো 2-4-5 বছর আগে, শুধু ছোট নাতিকের বউ চাওয়ানোর জন্য উনি মরে। কারণ উনি জানে কবরে প্রথম প্রশ্ন করবে ছোট নাতির বউর নাম কি। কবরের সুয়াল জবাবের প্রথমটাই হলো কি এটা তো নাই। আপনি মরতেন লইছেন, মরে না যাবেন, বসে রয়েছেন কীর্তেন কি? এটা কোনো কথা হইল? দুনিয়া দুনিয়া। তোর চাচা এই জমি খান বেচবো কইছে, আচ্ছা কতটা বছর ধরে ঘুরাইতে আছে, আমিও মরতে পারি না, তোর চাচাও বেচে না, মানে জমি কেনার জন্য ঘুরতে আছে, অপেক্ষায় আছে। এই জমি খান কিনবই মরার আগে যেভাবে। আস্তাগফিরুল্লাহ, হায় আল্লাহ। মানে দুনিয়াকে নিয়ে খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা।